রিয়াল মাদ্রিদ এগুলো কি শুরু করছে গাইস? এই ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর থেকে, ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার থেকে শেষ হওয়া পর্যন্ত সাইনিং করেই যাচ্ছে গাইস। এখন রদ্রি আর ডিউমেন্ডে গাইস, এই দুইটা সাইনিং করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ গাইস আগামী এই সিজনে 26-27 সিজনে গাইস। রিয়াল মাদ্রিদ কুক করতে যাচ্ছে গাইস। এবার ইউসিএল তারা নিয়েই ছাড়বে। দুইটা সিজন ট্রফি লেট যাওয়ার পর তাদের মাথা মুথা নষ্ট হয়ে গিয়েছে গাইস। এবার জোসে মরিনো সাইন করে ফেলেছে কান্টে, তারপর কুকুরেলা, ডামফ্রিজ, বার্নার্দো সিলভা। এখন নতুন আসছে গাইস রদ্রি। দিস ইজ দ্য মোস্ট মোস্ট প্রফিটেবল সাইনিং গাইস রিয়াল মাদ্রিদের জন্য। কারণ 2003 সালে যখন গ্যালাক্টিকো প্রত্যেকটা বিশ্বের সেরা প্লেয়ার রিয়াল মাদ্রিদে ভরছিল গাইস, কিন্তু একটা প্লেয়ার তাদের ব্রেন কন্ট্রোলার ছিল। একটা ইউসিএল জেতার পর রিয়াল মাদ্রিদ ভালো পারফরমেন্স করার পর একটা প্লেয়ার ছিল মাকালেলে, তাকে বেচে দেয় গাইস। তাকে বেচে দেওয়ার পর তাদের মিডফিল্ডটা সিডিএম পজিশনটা পুরো ডাউন খেয়ে যায়। তারা ওই গ্যালাক্টিকো সাইনিংটা পুরো নষ্ট হয়ে যায় গাইস। ওই টিমটা পুরো নষ্ট হয়ে যায়, যেখানে খেলতো জিদান, রোনাল্ডো, রবার্তো কার্লোস গাইস, ডেভিড বেকাম, এরকম আরও ভালো ভালো প্লেয়ার গাইস। কিন্তু একটা প্লেয়ারের জন্য পুরো টিম মারা খেয়েছে গাইস। আবার ওই প্লেয়ারটা চেলসিতে জয়েন করে, চেলসির টানাটান 2বার প্রিমিয়ার লিগ জিতে গেছে, 2বার টানাটান, ব্যাক টু ব্যাক 2বার জেতায়। কি প্লেয়ার, জরুরি প্লেয়ার। এখন অ্যাজ ওয়েল অ্যাজ একটা প্লেয়ার ছিল টনি ক্রুজ, 2022 সালে ইউসিএল জিতাইছে, 23 সালে গ্যাপ গেছে ম্যান সিটির জন্য, 24 সালে আবার ইউসিএল জিতাইছে গাইস। পুরো 24 সালে মেন মিডফিল্ডার ছিল টনি ক্রুজ গাইস। ভিনিসিয়াসের কাছে ওই সেমিফাইনালে ওই পাসটা যে ঢুকাইলো গাইস, ওই পাসটা দেখার পর অ্যাবসোলুট লেজেন্ড দাবি করে ফেলেছে মিডফিল্ডের। তারপরে টনি ক্রুজ যাওয়ার পর গাইস দেখতেই পাচ্ছেন 2টা সিজন ট্রফি জিরো ট্রফি 2টা সিজনে। এমবাপ্পে আনলো, তারপরে মাস্তান্তনো আনলো, আরও কত প্লেয়ার আনলো, কিন্তু কিছুই হলো না গাইস। শেষ ম্যাচ এবারে যাচ্ছে রদ্রি, প্রায় সিমিলার প্লেয়ার গাইস। ওয়ার্ল্ড কাপে ডমিনেট করে যাচ্ছে, 8টা ম্যাচে ডমিনেট করে যাচ্ছে। একটা গোল মাত্র খেয়েছে গাইস। আর মিডফিল্ডে পজিশনিং ছিল সুন্দরভাবে। ফাইনালে যে খেলাটা দিল, গোল্ডেন ওয়ান উইনার গাইস। আর ডিওমেন্ডে গাইস, এটা সুন্দর প্লেয়ার গাইস। এটা লেফট উইং রাইট উইং 2 জায়গায় খেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সে কোথায় খেলবে। সে বেসিক্যালি রাইট উইঙ্গার খেলবে গাইস, কারণ ভিনিসিয়াস তো লেফট উইঙ্গার। ভিনিসিয়াসের জন্য লকড গাইস, কারণ সে এমন একটা প্লেয়ার, ডিওমেন্ডে গাইস, সে এমন একটা প্লেয়ার, সে 2খানেও খেলতে পারে। তার রাইট ফুট হালকা পাতলা ফ্রি গাইস, বেশি ফ্রি না। সে লেফট ফুটেড গাইস, সে রাইট উইঙ্গার খেলতে পারে। সে 100 মিলিয়ন ইউরোতে তারে দিয়েছে, বিট করছে রিয়াল মাদ্রিদ গাইস। নেক্সট উইকে দেখা যাক কি হয়। নেক্সট উইকে রেজাল্ট চলে আসবে। আর একটা নতুন একটা নিউজ ছড়াচ্ছে গাইস, ভিনিসিয়াস টু আর্সেনাল গাইস। এটা হতে পারতো, কিন্তু জোজে মরিনো গাইস বলে দিয়েছে এটা ভিনিসিয়াস আমাদের লাগবে, সেটা প্রয়োজন ভিনিসিয়াসের। তার যে প্রজেক্টটা ভিনিসিয়াস, তাদের প্রজেক্টের একটা অংশ গাইস। আর ভিনিসিয়াস গাইস দাড়ি মারিয়ে রেখে গাইস পুরো সিরিয়াস হয়ে গেছে, বয় থেকে ম্যান হয়ে গেছে গাইস। ইগো সব ভুলে যেতে পারে। তো আমি এই ভিনিসিয়াসটাকে দেখতে রেডি গাইস, দেখার জন্য এক্সাইটেড গাইস। আর নতুন রিয়াল মাদ্রিদ গাইস, জুড বেলিংহাম যে ওয়ার্ল্ড কাপে ডমিনেশন করে আসছে গাইস। কিলিয়ান এমবাপ্পে গাইস ওয়ার্ল্ড কাপে টপ গোল স্কোরার গাইস। আর এইদিকে আছে কুকুরেলা গাইস, টপ লেফট ব্যাক গাইস, সেকেন্ড লেফট ব্যাক গাইস। ফার্স্টে নুনো মেন্ডেস, টপ লিস্টেই পড়ে গাইস, একই বলা যায় অ্যাজ ওয়েল অ্যাজ। তো দেখা যাক কী হয়। ভিনিসিয়াস গাইস টপ লেভেল পারফরমেন্স দিয়েছে। ব্রাহিম ডিয়াস যে কিনা রিয়াল মাদ্রিদের বেঞ্চ প্লেয়ার, সে মোরক্কোর টপ প্লেয়ার হিসেবে কাজ করতেছিল গাইস। তো দেখা যাক কী হয়। আমার মনে হচ্ছে এইবারকার ইউরোপিয়ান ট্রেবল জিততে কে আটকাবে গাইস, এই বার্সেলোনা গেট রেডি গাইস এই টিমের বিপক্ষে খেলা। তো দেখা যাক কী হয়। রদ্রির কথাবার্তাটা চলছে ম্যান সিটির সাথে। তো দেখা যাক কী হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব। আর তোমার মধ্যে কি এবার জিততে পারবে ইউসিএল রিয়াল মাদ্রিদ, অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো বাই বাই।